আজকে আমি শেয়ার করব ক্যামেরন হাইল্যান্ডের ডে 2 এবং লাস্ট ডে ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো সেকেন্ড ডেটা শুরু হলো খুব মিষ্টি করে, একদম সকালে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আর এই যে আমি আমার রুমের থেকে বাইরের এই দৃশ্যটা ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। এত সুন্দর লাগছিল। আসলে সচরাচর হয় কি, এতটা ভোরে তো আসলে ঘুম থেকে ওঠাটা খুব কমই হয়। আর কখনো উঠলেও এভাবে তো আমাদের শহরে যেই রকম অবস্থা আকাশ দেখতে পাওয়াই খুব সৌভাগ্যের ব্যাপার। চারিদিকে তো শুধু উঁচু উঁচু বিল্ডিং আর বিল্ডিং। তো এইভাবে একদম পাহাড়ের উপরে একটা রিসর্ট অ্যান্ড হোটেলে থেকে সেখান থেকে এই রকম একটা ভিউ দেখা সত্যিই খুবই সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলাকে অশেষ অশেষ শুকরিয়া যে আমাকে এরকম একটা দৃশ্য দেখা দৃশ্য আমি যে দেখতে পেয়েছি, এটা সৌভাগ্য যে আমার হয়েছে। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে সত্যিই কৃতজ্ঞ। পুরো এই যে ধোয়া ধোয়া যেগুলো সব দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবই একদম সকালের যে মেঘটা বলে সেই মেঘ এগুলো কিন্তু কোনো এটা তো শীতকাল ছিল না। আমার আসলে ব্লগগুলো তো অনেক ডিলে হচ্ছে আপলোড দিতে, বাট যারা আমার প্রথম থেকেই এই ভ্রমণ সিরিজগুলো দেখছে তারা তোমরা জানো যে আমি 15 দিনের ট্যুর কমপ্লিট করে আসছি মালয়েশিয়া, সিঙ্গাপুরে। তো গরমকালেই তো আমি গিয়েছি, আমি তো শীতকালে যাইনি। সো এগুলো কিন্তু কোনো ঠান্ডার কুয়াশা না, এগুলো পুরো মেঘ। আর এত ভালো লাগছিল, একদম একটা নৈসর্গিক সৌন্দর্য যেটাকে বলে সেটাই আমি তখন অনুভব করছিলাম। আর ওই যে দূরে দেখো আকাশটা হালকা হালকা কেমন লালচে হয়ে আছে, কারণ সূর্য আর কি ওঠার পরে যেই কিরণটা ছড়ায় সেটার জন্য আকাশটা এত সুন্দর দেখা যাচ্ছিল। আমি একটু জুম করে নেওয়ার চেষ্টা করলাম, পরে দেখলাম যে এমনিতেই অনেক বেশি ভালো লাগছে। আসলে কিছু কিছু সৌন্দর্য সচোখে দেখলে যতটা অনুভব করা যায় ক্যামেরার লেন্স দিয়ে অতটা অনুভব করা যায় না। তারপরও আমি চেষ্টা করেছি আমার এই মেমোরিটুকু ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করে রাখা এবং ইউটিউবে আপলোড দেওয়ার মাধ্যমে মেমোরিটাকে আমি সংরক্ষণ করার চেষ্টা করেছি। যাই হোক, আপনারা আমার ইতিপূর্বে ব্লগগুলো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও আমার কিন্তু মালয়েশিয়া ট্যুরের কিছু ব্লগ বাকি আছে। তারপরে তো আমি দেশে এসে আরও অনেকগুলো ট্যুর করেছি, প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, সেগুলো আমি ভিডিও করে রেখেছি, বাট কবে যে আপলোড দিব আমি জানি না। আসলে আমি নিজেই মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে এত লেট আপলোড করতেছি, আর একের পর এক ভিডিও আমার ফোনে জমা পড়ে যাচ্ছে। তো যাই হোক, চেষ্টা করব আস্তে আস্তে সবগুলো আপলোড করে দেওয়ার ইনশাল্লাহ। তো আজকে সকালে আমরা ক্রপথনের বুফে ব্রেকফাস্ট এটা আমরা বুকিং দিয়ে রেখেছিলাম গতকাল রাতেই। তো আজকে আমরা সেই ব্রেকফাস্টটাই করতে এসেছি। আর যেহেতু আমরা আজকে আবার আমাদের প্রোগ্রাম আছে টি গার্ডেন অ্যান্ড রিসর্টে যাওয়ার, সারাদিনে ঘোরাফেরা করার, তো আমরা একটু আর্লি ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখে সুন্দরভাবে ফ্রেশ হয়ে এখন আমরা আমাদের ব্রেকফাস্ট বুফে ব্রেকফাস্টটা করতে এসেছি। তো দেখলাম যে মোটামুটি আমরাই হয়তো বা সবার আগে এসেছি, এই জন্য আমার বেশ ভালোই লাগলো, কারণ আমি একটু শ্যুটটা করতে পারবো। আসলে যখন মানুষজন থাকে, মানুষের ভিড়ে শ্যুট করতে একটু নিজেরও আনইজি লাগে, আর আমি চাই না যে আমার জন্য কেউ ডিস্টার্ব ফিল করুক। তো আমি যখন দেখলাম যে আমরাই ফার্স্ট এসেছি, এখনও অন্য গেস্টরা এসে পৌঁছায়নি, তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু শ্যুট করে রাখি। যে ব্রেকফাস্টে ক্রপথন হোটেল সেটা ওনারা ব্রেকফাস্টে কী কী অফার করে থাকেন। হিউজ আইটেম ছিল এবং প্রতিটা আইটেমই আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু ছিল। আমার তো অনেক ভালো লেগেছে। আমি কিন্তু খেতে ভালোবাসি, বাট অনেক বেশি যে খাই এরকম কিন্তু খাইতে পারি না, অল্পই খাই। কিন্তু আমি মোটামুটি হালাল যত ধরনের ডিশ আছে, হয়তো বা দু একটা ছাড়া, আমি মোটামুটি সবগুলোই আলহামদুলিল্লাহ একটু টেস্ট করে দেখি যে আসলে কেমন হয় বা নাকি।
তো আমি এখান থেকে মোটামুটি কয়েকটা হয়তো বা বাদে মোটামুটি সবগুলো অল্প অল্প করে টেস্ট করেছি। তো আমি এই জন্যই বললাম যে ওনাদের হচ্ছে আইটেমগুলো খুবই সুস্বাদু ছিল, ভালো ছিল, আমার তো মজাই লেগেছে। আপনারা যদি কখনো হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড ভিজিট করেন তো আমি অবশ্যই রেকমেন্ড করব কপথন হোটেল অ্যান্ড রিসর্টটাতে আপনারা বুকিং দিয়ে থাকতে পারেন। এটা তো আমার ভিডিওর মাধ্যমে দেখেছিনি, কত হিউজ বড় একটা হোটেল। আর ওনাদের বুফেটাও আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন, বুফে ব্রেকফাস্ট যেটা আর কি আমরা এখন ট্রাই করছি, এটাও আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এখন আমরা নাস্তা করব, নাস্তা করে তারপরে আমরা বের হয়ে যাব। আমাদের হচ্ছে আজকের ট্যুর প্ল্যান অনুযায়ী আমরা আজকে যাব বৌটি গার্ডেনে। বৌটি গার্ডেনটা আমি যখন 17 সালে মালয়েশিয়া আসছিলাম তখনও আমরা এই ক্যামেরন হাইল্যান্ড ভিজিট করেছিলাম, এবং তখন আমরা বৌটিটাও মানে বৌটি গার্ডেন যেটা ওটাও ভিজিট করেছিলাম। পুরনো কোনো জায়গায় যাওয়ার কিন্তু আলাদা একটা মানে মজা আছে। আপনি নস্টালজিয়া ফিল করবেন, আপনার অনেক মেমোরি তখন মনে পড়বে, আবার অনেক কিছুর পার্থক্যও বুঝবেন যে আগে এরকম ছিল এখন এইরকম। তো এরকম আর কি বিষয়টা। আমার হাজব্যান্ডের ক্যামেরন খুবই ভালো লাগে। ও এর আগেও গিয়েছে, এবারও গিয়েছে, কোনো মানে প্রতিবারই ও বলে যে ওর খুব ভালো লাগে। আসলে অ্যাকচুয়ালি ও হচ্ছে পাহাড় খুব ভালোবাসে। হ্যাঁ, ও পাহাড় ভালোবাসে, আমি সমুদ্র ভালোবাসি। আমার পাহাড়ও ভালো লাগে অবশ্যই, খারাপ লাগে তা মোটে বলবো না। তবে আমাকে যদি আপনি পাহাড় এবং সমুদ্রের মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলেন মানে হলিডেজের জন্য, তো আমি সমুদ্র বেছে নিব, আর আমার হাজব্যান্ড পাহাড়। তো আমাদের কিন্তু বেশিরভাগ হচ্ছে মানে অনেক কিছুতেই আমাদের খুব মিল। বাট এই যে আচ্ছা একটা কথা বলি, এই যে বিপের যে আইটেমটা এখনই দেখলেন, এই আইটেমটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে না, অনেকে হয়তো ভাবতে পারে যে কাঁচা কাঁচা একটু কিভাবে খাবে, হয়তো বা মজা লাগবে না, কিন্তু বিলিভ মি, আমি মানে আমাদের দেশে যে কয়েকবার খেয়েছি আমার অতটা মজা লাগেনি। এটা কোনো বদনাম না, যেটা সত্যি সেটাই বলছি। বাট আমার কিন্তু ওদের মানে ক্যামেরনের এই যে কপথন হোটেলের এই বিফের হচ্ছে এই আইটেমটা এত মজা লাগছে, যদিও বা আমি খুব অল্প মানে একবারই নিয়েছি এবং খুব অল্প নিয়েই টেস্ট করে দেখেছি। কারণ আমি যেটা বললাম যে আমি সব ধরনের কুজিন একটু একটু টেস্ট করে দেখতে চাই আর কি। তো একটু বেশি কোনো আইটেম যদি খেয়ে নিই তাহলে তো বাকিগুলো টেস্ট করা পসিবল না, এই জন্য আমি আর নেক্সট টাইম নিইনি। বাট আমার এখন আসলে দেশে এসে এখন আমার মনে হচ্ছে যে সপ্তাহে আমি ওই আইটেমটাই যদি একটু বেশি করে খাইতাম বেশি ভালো হতো, কারণ এতটাই টেস্টি ছিল। আর বাকি খাবার সবগুলোই আলহামদুলিল্লাহ টেস্টি ছিল। আর এখানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছিলো, লাইক হচ্ছে মানে ইন্টারন্যাশনাল, তারপরে হচ্ছে মালয়েশিয়ান লোকাল, বিভিন্ন রকম। তো আমরা যাই হোক খাওয়া দাওয়া হচ্ছে করে নিলাম, এতক্ষণে অন্যান্য গেস্টরাও চলে আসছে। তো ভালোই গেস্ট ছিল। আমরা আসলে হোটেলটা এত বড় যে আমরা যখন হচ্ছে চেক ইন করি তখন আমার মনে হচ্ছিল যে হয়তো বা তেমন গেস্ট নেই, হচ্ছে গেস্ট এখন হয়তো বা কম। বাট আমি যখন ব্রেকফাস্ট করলাম তখন দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই গেস্ট ছিল। কোনো একটা দর্শনীয় স্থানে আপনি গেলে দেখবেন, মানে আমার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে আমার অতিরিক্ত লোকজনও পছন্দ না, যে ওভার ক্রাউড হয়ে থাকবে এটাও পছন্দ না, আবার একদম কম থাকলেও কিন্তু ভালো লাগে না, তাই না? মানে ওই যে ঘুরতে এসেছি একটা ভাইবস আছে না, এটা পাওয়া যায় না একদম কম মানুষজন বা ট্যুরিস্ট থাকলে আর কি। তো যাই হোক, এই যে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বের হয়ে যাচ্ছি, এখন আমরা কিছু ফটো সেশন করব, তারপরে আমরা হচ্ছে একটা উবার নিয়ে আমরা বৌটি গার্ডেনের উদ্দেশ্যে রওনা দেব। এর আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু আমরা ক্যামেরনে স্টে করিনি, আমরা মালয়েশিয়া কুয়ালালামপুর থেকেই মানে ক্যামেরনে আসছিলাম। তারপরে ক্যামেরন থেকে একটা গাড়ি সারাদিনের জন্য রিজার্ভ নিয়ে ঘুরে ফিরে আবার কুয়ালালামপুরে ওই দিনই ব্যাক করেছিলাম। তো আমার হাজব্যান্ড তখনই বলেছিল যে নেক্সট টাইম আল্লাহ যদি চায় কখনো আবার আসি তো আমি ক্যামেরনে স্টে করব, আমার এত ভালো লেগেছে। তো যাই হোক, এই যে আমরা বৌটি গার্ডেনে চলে আসলাম। আর একটু আগে যে দৃশ্যটা দেখলেন ওখানে হচ্ছে টি গার্ডেনের যে শ্রমিক ভাইরা ওনারা হচ্ছে হয়তো বা নাস্তা করছিল, সকালের নাস্তাটা। তো ওইখানে আমি আবার মানে আর কি দেখি একটু আর কি
কী বলবো, মানে খারাপ লাগলো আর কি, যে মানুষ আসলে কত কষ্ট করে, তাই না? কত কষ্টের জীবন। আল্লাহ তাআলা সকলকেই সুস্থ রাখুন, ভালো রাখুন। মানে মাঝে মধ্যে আসলে মনে হয় যে মানুষের কত কষ্ট, সবাই যদি থাক, কী বলছে এখন আমার আসলে, আমি না আসলে টু মাচ ইমোশনাল। হ্যাঁ, আমার যে কারোর কোনো কষ্ট দেখলে আমি সেটাকে খুব নিজের করে ফিল করি, এবং আমার খুব খারাপ লাগে যে মানুষের এত কষ্ট কেন। তো আবার মাঝে মাঝে যখন মানুষের কোনো অন্যায় দেখি, তখনও মনে হয় যে আল্লাহ, তুমি আমার মনে যতটা মায়া দিয়েছো, এর কিছুটাও যদি এইসব মানুষগুলোর মনে দিতা, তাহলে তো তারা এই অন্যায়গুলো করতে পারতো না, তাই না? তো কি জানি না মানুষ কেন মানুষের পিছনে লাগে, কেন অন্যায় করে, কেন অন্যের ক্ষতি করে, অন্যের ক্ষতি করে নিজেকে মানে খুব বাহবা জাহির করা বা নিজেকে খুব বড় কিছু মনে করা তারা মনে করে। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক, এটাই আমরা সবাই সবার জন্য দোয়া করব। কেউ কারোর ক্ষতির কারণ হব না, এটাই আল্লাহর কাছে দোয়া চাই। তো যাই হোক, আমরা এই যে হচ্ছে টি গার্ডেনে এসে এখানে যে পেস্ট্রি শপ ওনাদের একটু আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমি একটা কোল্ড কফি নিয়ে নিলাম, আমার হাজব্যান্ড হট টি নিয়েছে, আর ও একটা এই যে ক্যারেটের হচ্ছে পেস্ট্রি নিয়েছিল, মেবি ক্যারেট এর সাথে সামথিং আরও ছিল। আর আমি এই পেস্ট্রিটা নিয়েছিলাম, এটার নাম ছিল মেবি রোজ জেলি বা জেলো, এই টাইপের সামথিং কিছু একটা, দেখেন অনেক ইউনিক। হ্যাঁ, চিজ রোজ জেলি এই টাইপের হবে। প্রথম লেয়ারটা জেলি রোজ জেলি টাইপের, আর দ্বিতীয় লেয়ারটা সম্পূর্ণ হচ্ছে চিজের ছিল। মানে খেতেও অনেক টেস্টি ছিল আলহামদুলিল্লাহ, আর দেখতে তো দেখছেনই কতটা কিউট ছিল। টেস্ট তো হয়তো কাউকে আমি বোঝাতে পারবো না, বাট চোখে দেখে তো বুঝছেন যে কতটা দেখতে ডিলিশিয়াস ছিল। আসলে আমাদের দেশের না, মানে আমি 5 স্টার থেকেও পেস্ট্রি নিয়ে খেয়ে দেখেছি, আমার না এত ভালো লাগেনি। এখানে দেখেন একটা মানে জাস্ট একটা টি গার্ডেন, সেখানকার একটা পেস্ট্রি, তাও কত মজা। আর এটার আমার কথা কি বলবো, আমি নেপালের কথা বলি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে এখানে দেখেন যে এই বোর্ডটাতে কিন্তু বিভিন্ন কান্ট্রি যারা চা উৎপাদন করে তাদের সম্পর্কে ডিটেলসে বিভিন্ন কিছু দেওয়া আছে। তো এখানে আমি আমার বাংলাদেশের নাম দেখে আমি খুবই উচ্ছ্বাসিত হয়ে গেলাম। নিজের দেশের নাম অন্য দেশে যেয়ে কোথাও যদি দেখি, ভালো কিছুতে দেখি, তাহলে কিন্তু সত্যি খুব প্রাউড ফিল হয়, তাই না? আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ কখনো হয়তো বা আরও অনেক ভালো ভালো ক্ষেত্রে আমাদের নাম বিদেশে এরকমভাবে টাঙিয়ে থাকবে, ভালো লাগবে তখন। তো যাই হোক, যেটা বলছিলাম যে নেপালের মতন একটা ছোট দেশেও কিন্তু মানে এই ধরনের সেভারি আইটেম, পেস্ট্রি, কেক এত চমৎকার, এত ফ্রেশ, মজাদার ছিল, এবং খুবই রিজনেবল প্রাইসে ছিল। অথচ আমাদের দেশের একটা 5 স্টার থেকেও মানে যদি আপনি কেক পেস্ট্রি নিয়ে আসেন, ওটা মানে আপ টু দ্য মার্ক হয় না, অনেক সময়ই হয় না। সব সময় যে হয় না আমি তা বলবো না, বাট আমার অভিজ্ঞতা খারাপ। এই জন্য আমি এটা শেয়ার করলাম। আমার হাজব্যান্ড একবার হচ্ছে মানে ও ইন্টারকন্টিনেন্টালে গিয়েছিল, ওর একটা মিটিং ছিল, তো ও আমার জন্য আসার সময় আমাকে বললো যে তোমার জন্য ফুড নিয়ে আসবো কি না, মানে হচ্ছে পার্সেল করে। তো আমি বললাম না, ফুড টুড আনতে হবে না, তো আমার জন্য পেস্ট্রি নিয়ে এসছে। আমি জানি না আপনারা কতজন আমার কথাটা বিশ্বাস করবেন। ইন্টারকন্টিনেন্টাল তো জানেন বাংলাদেশের, মানে এটা একটা 5 স্টার হচ্ছে হোটেল। তো এইখানকার পেস্ট্রি যে এইরকম 3 দিনের বাসি হবে, এটা আমার কল্পনার অতীত। মানে 3 দিনের বাসি না, 2 দিনের বাসি না, 4 দিনের বাসি ছিল সেটা আমি শিওর না, বাট ডেফিনেটলি বাসি ছিল, এটা আমি খেয়েই বুঝছি। তো তারপর থেকে মানে আমি খুবই হতাশ যে একটা 5 স্টারের ফুডও যদি বাসি হয়, বাসি একটা ফুড সার্ভ করে, তারা এত টাকা দিয়ে নিয়ে আসছে, তো আর কিছু আসলে বলার নেই। হ্যাঁ, তো যাই হোক, এই যে টি গার্ডেনের ডিসপ্লে করা চায়ের বিভিন্ন মানে প্যাকেট, তো আমরা এখান থেকে কিছু চা শপিং করে নিলাম। আমরা যখন এর আগেও মালয়েশিয়ায় গিয়েছিলাম, টি গার্ডেনে গিয়েছিলাম, তখনও আমরা অনেক চা নিয়ে এসেছিলাম, আর এইবার গিয়েও চা নিয়ে এসেছি। তো এখানে বিভিন্ন রকমের ফ্লেভার প্যাকেজিংয়ে বিভিন্ন রকম চা পাওয়া যায়, যার যেটা মনে চায়, যার যেটা ভালো লাগে সে সেটা এখান থেকে নেয়। তো আমরাও সেরকম বেশ কিছু চা নিয়ে নিলাম। তো এটা মানে এই গার্ডেনটার যে খুব বেশি পরিবর্তন হয়েছে তো তেমন একটা হয়নি, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। আমি বলছি 17 সালের কথা, আর এই মানে বর্তমানের কথা 25 সালের। তো খুব একটা যে চেঞ্জ হয়েছে সেরকম খুব একটা চেঞ্জ হয়নি,
বাট হচ্ছে তারপরও দেখে অনেক নস্টালজিয়া হয়ে যাচ্ছিলাম। যেমন এই সিঁড়িটা আমরা যখন 17 সালে গিয়েছিলাম তখন কিন্তু এই সিঁড়িটা আমরা দেখিনি, এখন কিন্তু এই সিঁড়িটা এভাবে করেছে। তো আমরা এই যে ঘুরে ফিরে এখন আমরা চলে যাচ্ছি একটা শপিং মলে। এটা হচ্ছে ক্যামেরুনের সবচেয়ে বড় শপিং মল। তো ওখানে আমরা যাব, কিছুক্ষণ ওখানে আমরা ঘোরাফেরা করব। আজকে আমাদের ক্যামেরুনে আসলে লাস্ট ডে, এরপরের ভ্লগগুলো আমার আসবে কুয়ালালামপুরকে নিয়ে। আমি জানি না কবে আপলোড দিতে পারবো, তবে আমি খুব চেষ্টা করব যে আমি যেন আজকে আরেকটা এপিসোড আপলোড করে দিতে পারি, আরেকটা ভ্লগ আপলোড করে দিতে পারি। আর যদি সেটা নাও পারি তাহলেও চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে দ্রুত দিতে পারি, কারণ আমার নিজের কাছে অনেক ভিডিও জমা পড়ে গিয়েছে। আমি দেশে আসার পরও অনেক ট্যুর দিয়েছি, প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, সেগুলো আমার আপলোড করতে হবে। আমি জানি না কবে কতটুকু করে পারবো। তো এই যে দেখেন কিউট একটা জিনিস, আমরা মলে চলে এসেছি। এখন মলে যে বিভিন্ন রকমের এই যে চিকেন আইটেমগুলো, তারপরে মোমোস, এগুলো সেল করছিল। তা আমার এই অ্যাংরি বার্ডসের ইয়েটা দেখে এত কিউট লেগেছে। আসলে মানুষের না মনের মনে হয় কোনো বয়স হয় না, তাই না? মানুষের বয়সটা হয় তার শরীরের, মনের কিন্তু কোনো বয়স নেই। আমার এখনও সেই কিউট কিউট ছোটো ছোটো জিনিস ভালো লাগে, বাচ্চাদের ছোটো ছোটো জিনিসগুলো ভালো লাগে। মাঝে মধ্যে নিজেরই মনে হয় যে আল্লাহ, মানুষ বলবে যে কী অবস্থা, বেবিদের জিনিস পছন্দ করছে, কিন্তু কী করবো বলেন, মনটাও নরম একদম বাচ্চাদের মতন, যা বাচ্চাদের জিনিসপত্র দেখে ভালো লাগে, কিউট লাগে। আমি ছোটোর থেকেই খুব কিউট কিউট জিনিস পছন্দ করি। ইভেন এখন পর্যন্ত আমি সংসারের জন্য কখনো যদি কোনো মানে হাঁড়ি পাতিল টাইপের কিছু কিনতে যায় না, তো আমার হয়তো বা দরকার একটু বড় সাইজ, বাট আমার ছোটো সাইজগুলো পছন্দ হয়। তো আমি তখন কী করি, আমার প্রয়োজন বড় সাইজ, ওটা আমি কিনি, এবং আমার শখ লেগেছে ছোটো সাইজের জন্য আমি সেটাও কিনে বসে থাকি। তো এটাই আর কি মজা লাগে। আমি জানি না কার কার এরকম হয়, তবে আমি অনেককেই পেয়েছি, অনেকেই বলে যে তাদেরও ছোটো ছোটো জিনিস, কিউট কিউট জিনিসটাকে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে আবার আমরা ডিআইওয়াইতেও চলে আসলাম। আমরা ডিআইওয়াই থেকেও কিছু টুকটাক জিনিস আজকেও কেনাকাটা করেছি। মিস্টার ডিআইওয়াই এখন বাংলাদেশেও চলে এসেছে। আসলে ওদের প্রোডাক্টগুলো মোটামুটি ভালোই হয়। আমাদের দেশে যদিও বা প্রাইসটা একটু বেশি পড়ে যায়, যেহেতু ডলারটাকে কনভার্ট করে তারপরে প্রাইসটা সিলেক্ট করা হয় এই জন্য। বাট মনে করেন এগুলো হচ্ছে বাইরের কান্ট্রিতে মোটামুটি প্রাইসগুলো কিন্তু একটু রিজনেবলই থাকে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ক্যামেরুন হাইল্যান্ডের ডে 2 অ্যান্ড লাস্ট ডে। এটা রাতের ভিউ। আমি ব্লগটা শুরু করেছিলাম সকালের ভিউ দিয়ে, আর শেষ করছি রাতের ভিউ দিয়ে। তো কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে। আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যারা আমার সিঙ্গাপুর, মালয়েশিয়ার শুরুর দিকে ব্লগগুলো দেখেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলে অনেক ধরনের ব্লগ থাকে, এখানে আমি আমার বিভিন্ন ট্যুর ব্লগ, শপিং ব্লগ এগুলোই শেয়ার করি। আর সবচেয়ে বড় কথা, আপনি একদম র ফ্লেভার পাবেন এখানে, কারণ আমি কোনো এক্সট্রা এডিটিং এখানে করি না। জাস্ট আমি আমার ফোন দিয়ে ভিডিও করি এবং সেটার উপরে জাস্ট ভয়েস ওভার দিই। অনেক সময় খুব গুছিয়েও হয়তো বা কথা বলতে পারি না। আশা করি যারা আমার ব্লগ দেখবেন তারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে নেবেন, কারণ আমি কোনো প্রফেশনাল ব্লগার না, বা এটা আমার কোনো প্রফেশনও না। আমি জাস্ট আমার মেমোরিজগুলো রাখার জন্য আমি এগুলো মানে ভিডিওগুলো করে রাখি এবং সেগুলো আপলোড দিই। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমি অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আর এই যে আজকে সকালে আমরা কিন্তু, এটা ছিল মানে নেক্সট ডে সকালে আমরা কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইনশাল্লাহ নেক্সট ভ্লগগুলো কুয়ালালামপুরকে ঘিরেই আসবে। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের